2024-এর লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে রাজ্যে তৃণমূলের জয়জয়কার হলেও দক্ষিণ মালদা লোকসভা আসনে ভোটাররা আস্থা রাখলেন কংগ্রেসের ওপর। আর কংগ্রেসের এই জয়ের পেছনে কাজ করলো বেশ কিছু ফ্যাক্টর, জানিয়ে তরজায় চড়ালেন শাসক বিরোধী দুপক্ষই। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত মালদা ছিল কংগ্রেসের গড়, কিন্তু বিধানসভা নির্বাচনে সেই গড় কার্যত ধূলিসাৎ হয়ে যায়। মালদায় তৃণমূলের জয় জয়কার হয়। তবে 2024-এর লোকসভা নির্বাচনে পুনরায় মালদায় জয় হাসিল করে কংগ্রেস। দক্ষিণ মালদা লোকসভা আসনে বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরীকে বিপুল ভোটে হারিয়ে শেষ হাসি হাসেন গণি পরিবারের উত্তরসূরি তথা বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী, যিনি রাজ্যে একমাত্র কংগ্রেসের প্রতীকে জয়ী প্রার্থী। উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে রাজ্যে কার্যত তৃণমূলের সবুজ ঝড় বয়ে গেছে, তৃণমূলের জয় জয়কার হয়েছে। অথচ মালদায়, বিশেষ করে দক্ষিণ মালদায় সেভাবে প্রভাব ফেলতে পারেনি শাসক দল তৃণমূল প্রার্থী শেহনাজ আলী রায়হান জয় পাওয়া তো দূরস্থ, উল্টে তিনি 3 নম্বরে স্থান পেয়েছেন। এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। রাজ্যে যখন তৃণমূলের বিজয় ডঙ্কা বাজছে, সেখানে দক্ষিণ মালদায় তৃণমূলের এই শোচনীয় ফল কেন? এর উত্তরে ভোটারদের একাংশ জানালেন, মালদা প্রয়াত কংগ্রেস নেতা গনি খান চৌধুরীর জেলা, তাই বরাবরই দক্ষিণ মালদার ভোটাররা কংগ্রেসের উপরেই আস্থা রেখেছেন। কারণ বরকত সাহেবের পরিবারের উত্তরসূরিরা সততা উন্নয়নের রাজনীতি করেন। তৃণমূল বিজেপি সিএ এনআরসির জুজু দেখিয়ে ভোট ভাগাভাগি করতে চেয়েছিল। এই করে তারা 21-এর বিধানসভায় সফলতার মুখ দেখেছিল, কিন্তু এবারের লোকসভা নির্বাচনে তা সফল হয়নি। মানুষ নিজের ভুল বুঝতে পেরে পুনরায় কংগ্রেসের উপর আস্থা রেখেছে। কংগ্রেস এখানে যে জয়লাভ করেছে এত বিপুল পরিমাণে ভোটে, তার দুটো কারণ আছে। একটা হচ্ছে মালদার পরিবারের যে ঐতিহ্য, দীর্ঘদিন ধরে যে উন্নয়নের যে রাজনীতি, সততার রাজনীতি, তার একটা ফল। আর দ্বিতীয়ত হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে কংগ্রেসের যে ম্যানিফেস্টো, যে প্রোগ্রেসিভ ম্যানিফেস্টো, তার একটা ফল। সংখ্যালঘুদের ক্ষেত্রে কি হচ্ছে, তৃণমূল যেটা করতে চাইছিল যে একটা সংখ্যালঘু ভোটকে ভাগ করে দিয়ে তাদের প্রার্থীটাকে জেতানো, তো তাদের প্রার্থীর একটা ডিসঅ্যাডভান্টেজ বড় হচ্ছে, উনি তো রাজনীতিতে নতুন, বাইরের লোক, আউটসাইডার সেই অর্থে। কারণ এখানে জন্ম হলেও কর্মটা এখানে নয়, শাহনওয়াজ আলীরা এখানে, তো সেক্ষেত্রে জেলার লোক তাকে প্রত্যাখ্যান করেছে, আর তাকে সবসময় পাওয়া যাবে না। আর গণিবাড়ির একটা ব্যাপার আছে, আপনি যখনই আসবেন আপনার জন্য দরজা খোলা থাকবে, সেটা একটা বড় ব্যাপার। আর এনআরসি আর সিএ দিয়ে যে ভয়টা দেখানোর চেষ্টা বারবার করা হচ্ছিল তৃণমূলের তরফ থেকে, সেটা লোকে বুঝে গেছে। মালদা গত বিধানসভাতে তারা বিপুল ভোট দিয়েছিল টিএমসিকে, সেই এজেন্ডা ধরে, কিন্তু এবার বুঝে গেছে যে ওইটা একটা গিমিক ছাড়া কিছু না। দক্ষিণ মালদায় কংগ্রেসের জয়ের পেছনে অনেকগুলি ফ্যাক্টর কাজ করেছে। তার মধ্যে প্রথম ফ্যাক্টর হলো গণি মিথ, দ্বিতীয় ফ্যাক্টর হলো সিএ এনআরসি ইস্যু ভোটারদের মনে কোনো প্রভাব ফেলতে না পারা, তৃতীয় ফ্যাক্টর কংগ্রেস প্রার্থীকে বামেদের সমর্থন, চতুর্থ তথা সবচেয়ে বড় ফ্যাক্টর দক্ষিণ মালদার সংখ্যালঘু ভোটারদের বিরাট অংশের কংগ্রেসের প্রতি আস্থা। যদিও দক্ষিণ মালদার কংগ্রেসের জয়ী প্রার্থী ঈশা খান চৌধুরীর দাবি 2024-এর লোকসভা ভোটে ভোটারদের মনে এনআরসি ইস্যু কাজ করেনি। মানুষ বুঝতে শিখেছে এনআরসি হলো ভোটের জুজু, তাই এবারের নির্বাচনে তারা মন খুলে কংগ্রেসকে ভোট দিয়েছেন। এছাড়াও বরকত সাহেব ও ডালুবাবু মালদার জন্য অনেক উন্নয়ন করেছেন, তাই মানুষ কংগ্রেসের উপর আস্থা রেখেছেন। আমাদের 2021 সালে সমস্যা ছিল যে এত ভয় দেখেছে দুটো রুলিং পার্টি বিজেপি এবং টিএমসি এনআরসি বিষয়, যেহেতু কয়েক বছর আগে আসামে এনআরসি হয়েছিল, তাতে মানুষরা অনেক ভয় খেয়েছে, তাহলে ওরা ফ্রি মাইন্ডেড ভোট দিতে পারেনি। কিন্তু এবার 2024 সালে আমাদের এবার যে ভোট হয়েছে, মানুষরা ফ্রি মাইন্ডে ভোট দিয়েছেন, ওরা ভয় করেনি। ওরা বলছে, ওদের বক্তব্য হচ্ছে যখন ভোট আসছে তখন এনআরসির কথা তুলছে রুলিং পার্টিরা, আর যখন ভোট শেষ এনআরসি কথা শেষ। তো ওরা বুঝতে পেরেছে, বুঝতেছি। আর যেহেতু বরকত গনি খান সাহেব ডালুবাবু অনেক কাজ করেছেন, আমাদের মালদা হচ্ছে একটা মালদার ঘর, মালদা একটা কংগ্রেস ঘর, কংগ্রেসের মাটি ঘাঁটি, এটাও একটা ফ্যাক্টর। আর একটা বড় ফ্যাক্টর ছিল যে সবাই, ইনক্লুডিং আমাদের মা বোনরা, মালদার মা বোনরা, মালদার যুবক ছেলেরা, ওরা রাহুল গান্ধী দেখতে চাইছে প্রধানমন্ত্রী হিসাবে। যদিও কংগ্রেসের এই দাবি মানতে নারাজ তৃণমূল বিজেপির দক্ষিণ মালদার সভাপতি পার্থসারথী ঘোষের বক্তব্য, বিজেপির পরাজয়ের পেছনে কিছু সাংগঠনিক দুর্বলতা রয়েছে, তবে সবচেয়ে বড় কারণ হলো কংগ্রেস ও তৃণমূলের গোপন বোঝাপড়া।
এবং অশুভ আঁতাত, যা ফলাফলে স্পষ্ট হয়েছে। এভাবে তারা ব্যাখ্যা করছে যে ব্যবধানের নিরিখে বাস্তবিক ক্ষেত্রে যদি আমরা ভোটের পর্যালোচনা করি, তাহলে গত যে লোকসভা নির্বাচনের যে বিজেপির প্রাপ্ত ভোট আর এইবারে 2024-এর লোকসভা নির্বাচনে আমরা যা ভোট পেয়েছি, তো সেটাকে প্রত্যাশা মতোই বলা যাবে। আমরা এটা অস্বীকার করে লাভ নেই যে এখানকার 7টা বিধানসভার মধ্যে 4টে বিধানসভাতে আমরা তুলনামূলকভাবে আমাদের সাংগঠনিক দুর্বলতা আছে। সেই দুর্বলতা আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি, কিন্তু কাটিয়ে উঠতে পারিনি, কিন্তু আমাদের ভোট কোথাও কমেনি। কিন্তু এইখানে পরাজয়ের জন্য আমি বলবো যে গতবার যে 8,000-এর মার্জিন আর এবারে তার ব্যবধান বেশি, তার একটাই কারণ যে এখানকার ফলাফল তারা আগাম অনুমান করেছিল যে গতবার যে পরিস্থিতি ছিল বিজেপি জিতে যাচ্ছিল, এবার কোনোভাবে যাতে বিজেপি না জিতে, তার জন্য তৃণমূল আর কংগ্রেসের যে গোপন আঁতাত, সেই গোপন আঁতাত এই যে ফলাফল থেকে একদম পরিষ্কারভাবে প্রকট হয়েছে। যদিও জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক নরেন্দ্রনাথ তিওয়ারির দাবি, সারা রাজ্যে সংখ্যালঘু ভোটারদের একটা বড় অংশ তৃণমূলের উপর আস্থা রেখেছে, ব্যতিক্রম শুধু মালদা। এই ব্যর্থতার দায়ভার তাদেরই, কারণ তারা ঠিকমতো মানুষের কাছে পৌঁছতে পারেননি। মানুষের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা ঠিকমতো তুলে ধরতে পারেননি। দেখুন, এই কথাটা সঠিক না যে সিএ হবে বলে সংখ্যালঘু আমাদের সঙ্গে গতবার ছিল এবার নেই, এই ধারণাটা ভুল। কারণ হচ্ছে সংখ্যালঘুরা আমাদের সঙ্গে আছে না। সারা পশ্চিমবাংলায় আমাদের তৃণমূলের ভালো রেজাল্ট হয়েছে, আপনারা দেখেছেন। আমাদের মালদা জেলায় ব্যতিক্রম হয়েছে। আমি মনে করব যে এটা আমাদের তৃণমূলের যারা নেতৃত্ব মালদা জেলার, আমরা যারা নেতৃত্ব, এটা আমাদের ব্যর্থতা, আমাদের ভুল। আমরা মানুষকে সঠিকভাবে বোঝাতে পারিনি, আমরা মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারিনি, আমরা মমতা ব্যানার্জির উন্নয়নের কথা মানুষের কাছে তুলে ধরতে পারিনি, যার জন্য আমাদেরকে এই রেজাল্ট দেখতে হয়েছে। এর জন্য আমি আমাদের জেলার যারা নেতৃত্ব আছেন, জেলার যারা নেতারা আছেন, আমরা ইনক্লুডিং আমিও তার মধ্যে আমাদের ব্যর্থতা। আমরাও নিজেরা যারা আমরা জেলা কমিটিতে আছি, তারা নিজেরা আমরা পর্যালোচনা আলোচনা করব যে কোথায় আমরা কম পেয়েছি, কেন কম পেয়েছি, সেটাকে আগামী দিনে কিভাবে ঠিক করা যাবে, সেগুলো আমরা নিশ্চয়ই ভাবব, দল ভাববে। লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে রাজ্যে তৃণমূলের অভূতপূর্ব উত্থান হলেও মালদায় মুখ থুবড়ে পড়ল তৃণমূল। মালদার 2টো কেন্দ্রে ভরাডুবি হলো ঘাসফুল শিবিরের, আর এই নিয়ে জেলা তৃণমূল শিবিরে উঠে এলো মিশ্র প্রতিক্রিয়া। কারো কারো গলায় শোনা গেল ক্ষোভ ও অভিমানের সুর। গত 4 জুন ছিল লোকসভা নির্বাচনের ভোট গণনার দিন, আর ওই দিনই রাজ্য জুড়ে বয়ে যায় সবুজ ঝড়। রাজ্যের 42টি লোকসভা আসনের মধ্যে 29টি আসনে বিরাট জয় পায় শাসক দল তৃণমূল। অথচ মালদায় মুখ থুবড়ে পড়ে ঘাসফুল শিবির। মালদার 2টি আসনেই তৃণমূলের ভরাডুবি হয়। উত্তর মালদায় তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি বিজেপি প্রার্থী খগেন মুর্মুর কাছে প্রায় 77,000 ভোটে পরাজিত হয়ে দ্বিতীয় স্থান পান। অন্যদিকে দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী শেহনাজ আলী রায়হান কংগ্রেস প্রার্থী ঈসা খান চৌধুরীর কাছে লক্ষাধিক ভোটে হেরে তৃতীয় স্থান পান। মালদার সমস্ত বিধানসভাতেই বিরোধীরা তৃণমূলকে পেছনে ফেলে এগিয়ে যায়। এমনকি মালদার 2টি পৌরসভা এলাকাতেও তৃণমূলকে মাত দেয় বিজেপি। সমস্ত ওয়ার্ডেই বিজেপির বিশাল লিড চোখে পড়ে। রাজ্যে তৃণমূলের বিরাট জয়ের আবহে মালদায় তৃণমূলের এহেন শোচনীয় ফলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। হারের কারণ নিয়ে তৃণমূলের অন্দরেও নানান গুঞ্জন উঠে আসে। এই আবহে জেলা তৃণমূলের সহসভাপতি বাবলা সরকার হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে জানান, জেলা নেতৃত্বের ভুল বা আন্তরিকতার অভাবে মালদায় তৃণমূলের পরাজয় হয়েছে, যা আগামী দিনে শুধরাতে হবে। মালদা জেলাতে আমরা এখানে 8টা এমএলএ, একজন রাজ্যসভার সাংসদ, জেলা পরিষদ, আমাদের 2টো চেয়ারম্যান এবং আমরা কাউন্সিলররা, আমরা কিন্তু এতজন থাকাও পরিষেবা দেওয়া সত্ত্বেও যে কোনো কারণে আমাদের জেলায় যারা আমরা নেতৃত্ব দিই বা জেলা কমিটির যারা নেতৃত্বরা আছে তাদের, বা জেলায় যারা বিভিন্ন পদাধিকার আছে সরকারি, তাদের মনে কোথাও কোনো ভুলের জন্য বা তাদের ঠিক মতন আন্তরিকতার অভাবের জন্য আমরা কিন্তু এবার 2টো প্রার্থী আমরা যেখানে জেতার কথা আমরা পরাজিত হয়েছি। এবং দেখেছি যেখানে উত্তর মালদায় কংগ্রেসের কিছু নেই, সেখানে আমাদের বিধায়করা থাকা সত্ত্বেও সেই সব এলাকাগুলোতে
কংগ্রেস কিন্তু লিড করেছে। আবার আমরা যারা ইংরেজ বাজারে আমরা সারা বছর মানুষকে পরিষেবা দিই, যেখানে ইংরেজ বাজারের বিধানসভায় বিধায়িকা করোনা বা কোনো কাজে একটা সার্টিফিকেট দিয়ে মানুষের পাশে থাকে না, আমরা অত পরিষেবা সত্ত্বেও যে কোনো কারণেই এখানকার ইংরেজ বাজার শহরের মানুষ আমাদের বিরুদ্ধে সেখানে কংগ্রেসকে দেয়নি, বিজেপিকে ভোট দিয়ে তারা 1 নম্বরে রেখেছে। এটা কোথাও আমাদের কিছু ভুল আছে, কার্যকর্তা কাউন্সিলরও আছে। এবং আমি নির্বাচিত হওয়ার পরের দিন থেকেই আমাদের এখানকার এক মন্ত্রীর সহযোগিতায় যেভাবে আমার এলাকার মানুষের উপর অত্যাচার করা হয়েছিল, আমাকে অপমান করা হয়েছিল, তৃণমূল কংগ্রেসের অফিস তালা মেরে দেওয়া হয়েছিল, এবং সেই নেতৃত্বগুলো এবারও ভোটে কংগ্রেস বা বিজেপির করেছে, আমাদের কাছে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রমাণ আছে। সেই সব মানুষের জন্য আমার ওয়ার্ডটাও এবার আমরা দেখলাম বিজেপির মানুষ, যারা মানুষ দেখলো যে 22 নম্বরে বাবলা সরকার জিতিয়েও পৌরসভা তাকে কোনো গুরুত্ব দেয়নি এবং দলও গুরুত্ব দেয়নি, এবং উল্টা তার লোকদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তা তারা আমার মনে হয় এই ক্ষোভে আবার বিজেপিকে ভোট দিয়েছে। এবং আমার মনে হয় জেলার অনেকেই এবার লোকসভায় আসতে চেয়েছিল, তারা প্রার্থী না হওয়াতেও তারাও মন খুলে এবার নির্বাচনটা করতে পারেনি বা করেননি। যদিও ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরীর মতে ধর্মের বিভাজনের ভিত্তিতে ভোট হয়েছে, সেই কারণেই এই ফল হয়েছে বলে মনে হচ্ছে। তবে প্রকৃত কারণ জানতে ফল নিয়ে আগামী দিনে পর্যালোচনা করতে হবে। এটা গোটা নর্থ বেঙ্গল ধরেই এই ট্রেন্ডটা দেখা যাচ্ছে বিগত কয়েকটা নির্বাচনে। আমরা খুবই আশা ছিল যে আমরা এই সিটগুলোকে বের করতে হবে। আমাদের ওয়ার্কাররা সবাই খেটেছে, কিন্তু দুর্ভাগ্য একটা ওয়েভ চলে এলো। একটা ধর্মের মানুষরা একদিকে ভোট দিল, আরেক ধর্মের মানুষরা আরেক দিকে ভোট দিল। যারা ডেডিকেটেড ওয়ার্কাররা তারা সিম্বলে ভোট দিল। এটা মানুষ এত সুবিধা পেয়েছে আমাদের নেত্রী মমতাদির কাছ থেকে। দিন রাত উত্তরবঙ্গের মানুষের জন্য উনি চিন্তা করেন, সাহায্য করেন। উত্তরবঙ্গের মানুষরা মুখ ফিরিয়ে নিচ্ছে, আর সাউথ বেঙ্গলের মুখরা দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছে। এটা কেমন? এটা দেখবেন যে রাম মন্দির নিয়ে আজকে এত গর্ব করছিল বিজেপি, সেই ইউপিতে তারা হেরেছে। রাম মন্দির যেখানে আছে ফৈজাদাবাদে সেখানে হেরেছে, আর মালদায় রেজাল্ট আলাদা হচ্ছে। খুবই দুর্ভাগ্যজনক। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম নূরের বক্তব্য, 2021-এর বিধানসভা নির্বাচনে মালদায় তৃণমূলের অভাবনীয় সাফল্য এসেছিল। তারপর হঠাৎ করে 2024-এর লোকসভা নির্বাচনে কেন মালদায় তৃণমূলের ভরাডুবি হলো তা বুঝতে পারছেন না। তবে জেলা নেতৃত্বে ব্যর্থতা অবশ্যই আছে। এই বিষয়ে দলকে রিপোর্ট দেবেন, খারাপ ফলের কারণ নিয়ে পর্যালোচনা করবেন। উত্তর মালদা তো একটা ফেভারেবল সিট। উত্তর মালদা দক্ষিণ মালদা দুটোই আমরা আশা করেছিলাম, যেহেতু 21-এ রেজাল্ট ভালো হয়েছিল, পঞ্চায়েতেও আমরা ভালো রেজাল্ট করেছি। অনেকগুলো আমাদের জেলা পরিষদের মেম্বার, মেজরিটি জেলা পরিষদের মেম্বার আমাদের, পঞ্চায়েত সমিতি আমাদের, গ্রাম পঞ্চায়েতগুলো আমাদের। তো আমরা তো খুব আশা করেছিলাম যে দুটো সিটই আমরা জিতব। তাও এত রেজাল্ট খারাপ হয়েছে, এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে অবশ্যই। ক্যান্ডিডেট সিলেকশনে কোনো গোলমাল ছিল? ক্যান্ডিডেট সিলেকশন এটা তো আমি বলতে পারবো না, এটা লিডারশিপ বলবো। জেলা নেতৃত্বের ব্যর্থতা আছে কোনো? আমাদের তো নিশ্চয়ই ব্যর্থতা আছে, জেলা নেতৃত্বের ব্যর্থতা তো নিশ্চয়ই আছে, না হলে রেজাল্ট এত খারাপ হবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট কাজ করেছেন, আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট কাজ করেছেন। তারপরেও এতগুলো মিটিং করা হয়েছে, আমাদের সবাইকে বুস্ট আপ করার জন্য এতবার করে মিটিং করেছে। আমাদের নিশ্চয়ই ব্যর্থতা আছে, জেলা নেতৃত্বের ব্যর্থতা তো নিশ্চয়ই আছে। দিদি, দেখা গেছে হেভিওয়েট যারা আছেন জেলাতে, মন্ত্রী, জেলা সভাপতি, চেয়ারম্যান, প্রত্যেকের বিধানসভাতে হার, এমনকি নিজেদের বুথেও হার, সেটাকে কীভাবে দেখছেন? সেটা দেখুন, অবশ্যই আমরা তো ভালোভাবে দেখছি না। দল ওনাদেরকে দায়িত্ব দিয়েছে, ওনারা লিডারশিপ দিয়েছেন, মন্ত্রী করেছেন, বিধানসভায় ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনাদেরকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, চেয়ারম্যান করা হয়েছে, তারপরেও এত রেজাল্ট খারাপ কেন? আমরা সারা পশ্চিমবঙ্গে এত ভালো রেজাল্ট, কিন্তু মালদা জেলা এত খারাপ রেজাল্ট কেন? এটা নিয়ে আমরা সবাই খুবই দুঃখিত। দলকে রিপোর্ট দেবেন? নিশ্চয়ই, দলকে তো রিপোর্ট দিতেই হবে, এবং আগামী দিনে আমাদের যদি কিছু হয়ে থাকে সেটা যাতে রেকটিফাই করা হয়, আমি এটাই আশা করি। তবে তৃণমূল শিবির হারের কারণ হিসাবে বিভিন্ন দিকের কথা উল্লেখ করলেও বিরোধীরা তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েননি। বিরোধী কংগ্রেস ও বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের দুর্নীতি, তৃণমূল নেতাদের ঔদ্ধত্য হল তৃণমূলের হারের অন্যতম কারণ। বিশেষত শহর যে অঞ্চল, সেই অঞ্চলগুলোতে মানুষ কিন্তু তৃণমূলের উপরে বিক্ষুব্ধ হয়ে আছে। তৃণমূলের বিভিন্ন দুর্নীতি
এবং এদের নেতাদের যে আচার ব্যবহার তার উপরে শহরের মানুষ বিরক্ত। স্বাভাবিকভাবে শহরগুলোতে এবং বিশেষ করে ইংলিশ বাজার রোল মালদা এই শহর দুটোতে মানুষ তৃণমূলের এগেনস্টে ভোট দিয়েছে এবং সেখানে বিজেপিকে তারা এখানে ভোট দিয়েছে। তৃণমূল দলকে মালদা জেলার সমস্ত স্তরের মানুষ পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করেছে। তৃণমূল দলের দুর্নীতি, তৃণমূল দলের নেতাদের ঔদ্ধত্য, তাদের মিথ্যাচার, মানুষকে অকারণে হয়রান করা ইত্যাদি কারণে মালদা জেলার মানুষ তৃণমূল দলকে সার্বিকভাবে প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচনে এটাই হচ্ছে ইতিহাস।